আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছেন? সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নেক হায়াত সুস্থ হায়াত দিয়েছে বলেই নাস্তা খাওয়ার তৌফিক ও নসিব দিয়েছে। আর এটা হলো কোরবানির গরুর মাংস, আমি ডিপ করে রেখেছি বক্স ভরে, মাঝে মাঝে গরম করে খাই। আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। মাটির চুলায় মাটির কড়াইতে আপুরা ভাইয়ারা মাছ বেজে নিচ্ছি। এই অল্পটুকু আনন্দই আমার যে কত ভালো লাগে বুঝাতে পারবো না বাসায়। আপুরা ভাইয়ারা এখন বারিন্দার ভিতরে, তো ফ্ল্যাটের ভিতরে এবং বারিন্দা, এখানে কিন্তু সম্পূর্ণ রান্না আমি ইচ্ছে করলেও পারবো না, কারণ যেহেতু ফ্ল্যাটের ভিতরে আর হচ্ছে বারিন্দায়, মানে একেবারেই ছোট। দেখেন আমার বারিন্দার পাশটা একেবারে চিকন। এই যে মাত্র আজান হয়েছে মাগরিবের, তো আমি শুধু মাছটাই এখানে ফ্রাই করব খাওয়ার জন্য, সেটাই আপনার সাথে ভিডিও শেয়ার করব। আমার অনেক খুশি লাগতেছে দেখুন। এখনো বাজা হয় নাই, কারণ আমার চুলাটা অফ হয়ে যাচ্ছে, আবার চালু করতেছি। এই কারণে একটু তো কষ্ট হবে, খুশির জিনিস, তাই না আপুরা ভাইয়ারা? সবচেয়ে বেশি ভালো পাকের ঘর থাকলে, বা ছাদের উপরে, উঠানের ভিতরে যে পাকের ঘর থাকে, বা ছাদের উপরে মানে খোলামেলা জায়গায় করতে সবচেয়ে বেশি। তারপরে আমি মনের আনন্দে করতেছি। আর মাছটা বেশি ভাজবো না, যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব। এখন মাছটা উল্টিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। এই যে আজকে দুপুরের আয়োজন যা ছিল আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কালকের আলু পটল দিয়ে শিং মাছ রান্না করেছিলাম, তরকারি ছিল, ওটা আপনার ভাইয়ার জন্য গরম করে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে কি মাছটা জানি ভুলে গেছি, যাই হোক কলা দিয়ে এবং আলু দিয়ে রান্না করেছি, একটু মাখা মাখা ঝোল ঝোল করে। আপনার ভাইয়া ভীষণ পছন্দ করে। সিলভার কাপ, এখন মনে হয়েছে সিলভার কাপ মাছ। তো সাথে আছে ইয়া দিয়া কি বলে, মুরগির মাংস, আলু দিয়ে জালি, মানে আলু দিয়েছে এবং জালি দিয়ে রান্না করেছি। এই যে দেখুন, একটু ঝোল ঝোল করে রান্না করেছি, এটা মিমের জন্য। তো আপনার ভাইয়া একটু ঝোল দিয়ে রুটি খেতে পছন্দ করে, সেই জন্য আপনার একটু ঝোল ঝোল রেখেছি। আর আমি সব পাতিলাতে রেখেছি বা কড়াইতে রেখেছি, এই কারণে মানে গরমের দিন তো ইয়া করতে হবে, আবার জাল দিতে হবে। এই যে সন্ধ্যাবেলা জাল দিতে হবে, যে
ডাল রান্না করেছি, ডালটা ঘন ঘন করে রান্না করেছি। এই যে আপুরা ভাইয়ারা দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে দুপুরের আয়োজন যা ছিল তাই শেয়ার করলাম। আমি এখন বের হয়েছি ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে, ঢাকা প্রেস ক্লাবে যাব। ওখান থেকে আমি আমার ওয়েট মেশিনের একটা ব্যাটারি কিনবো এবং আমার ডিজিটাল মেশিনের ডায়াবেটিস মেশিনের একটা ব্যাটারি কিনবো। সাথে আরো কিছু সরঞ্জাম আছে, সেগুলি এখন নাই বললাম। আর আমার একটু প্রয়োজনীয় কাজ আছে। আচ্ছা, মডেল দেখি ঢাকা শহরের শিক্ষার্থীরা কি অবস্থা আছে এটা একটু পরিদর্শন করব। তাদেরকে বাঁচানোর জন্য, সহায়তার জন্য আমি আগায় যেতেছি। আপনার দোয়া করবেন। দেখেন ইনশাআল্লাহ এখন যৌবনকালে মডেল করে নাই আমার জামাই, বুঝছেন আপুরা ভাইয়ার। এখন সে একটু মডেল করে ছবি তুলবে। ওইখানে দাঁড়াও। ওইখানে আবার দাঁড়াইছি। হ্যাঁ, এখন আমাকে বলতেছে যে আমার পুরা ভিডিও নাও, শার্টটা সুন্দর মডেল করে কয়েকটা ছবির পিক নাও। দেখছেন আপুরা যৌবনকালে মডেল এক জায়গায় স্থির করে দাঁড়ানো, নাহলে আমি ছবি নিতে পারবো না। তা এখন এখন এই যে বুড়াকালে দেন মডেল করতে চায় আপুরা ভাইয়ারা, তাকাও। নাহলে এখান থেকে আমি ছবি নিব, মানে ভিডিও থেকে তোমার ছবি নিব মডেলের মতন। এই যে ওরে বাপরে খাইছে। ডাকা যাচ্ছে সে সকালে নাস্তা করার পর। আপুরা যাই হোক, আপুরা ফানি করলাম, দুষ্টুমি করলাম, কেউ কিছু মনে নেবেন না। সুন্দর স্বামী স্ত্রী দুইজন একটু মজা করলে সোয়াবও আছে, ঠিক না? তা বাই বাই, টাটা দিয়ে দাও, বা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, দোয়া চাই। এই যে আপুরা, আপনার ভাইয়ের জন্য শীতের দিনে চাটনি রান্না করেছিলাম টমেটো, দেশি টমেটো দিয়া। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এখন রয়েছে। আমি এটা বের করে দিয়ে গেলাম আপনার ভাইয়ের জন্য। এখানে আছে ছোট আরেকটা অন্যরকম মানে বাসা মাছ। এটা হচ্ছে মানে গরুর কলিজা, এটা হচ্ছে গরুর মাংসের কোরবানিদের মানে ঝুরা মাংস। এটা দিয়ে আপনার ভাইয়া রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে পছন্দ করে, সেগুলিও আপনার ভাইয়াকে দিয়ে গেলাম। এখন যাচ্ছি বাবার বাড়িতে 4 দিনের জন্য। আর এটা হচ্ছে মিমের জন্য মাছ মানে ফ্রাই করে ভুনা করে দিয়ে গেলাম। আর এটা হচ্ছে নদীর চেলা মাছ, আলু দিয়ে রান্না করেছিলাম। তো আমি কিন্তু এই রান্নাগুলি, এটা হচ্ছে পাবদা মাছ ভুনা করেছি। তো আপুরা ভাইয়ারা, আমি কিন্তু এটি একদিনে রান্না করি নেই, প্রায় 4 দিন লেগেছে অল্প অল্প করে। আর এই যে এটা হচ্ছে মিমের জন্য, মিম আলু দিয়ে, এটা কালকে রাত্রে রান্না করেছি, সেই জন্য দেখুন ফ্রিজে রেখেছি, শক্ত হয়ে আছে। তো এটা মিম গরম করে 2 দিন খাবে, ওর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ও শুধু এইটা খাবে আর মিম খালি এটা খাবে। আর এগুলি সব আপনার ভাইয়ার জন্য। আর আমি 4 দিনের জন্য বাবার বাড়িতে যাচ্ছি, সেই জন্য এগুলি আপনার ভাইয়ার জন্য করে রেখে গেলাম, যাতে কষ্ট না হয়। আপনার ভাইয়া শুধু ভাত রান্না করে খাবে, এতটুকুই। হয়তো বা কাজের মানে মানুষ নাই, তো থাকলে কাজের মানুষ থাকলে ওকেও যদি বলতাম যে ভাত রান্না করে দিতে, তাহলে দেয় আলহামদুলিল্লাহ। তো এরকম করেই আমি সবসময় বাবার বাড়িতে গেলে আপনার ভাইয়ার জন্য করে রেখে যাই। এভাবে যত মশলা কষাবেন তত তরকারি মজা হবে, বুঝছেন আপুরা ভাইয়ারা? এভাবে মশলা কষাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আপনার ভাইয়া মুহরমের রোজা রাখছে, তো সেই জন্য মুড়ি মাখিয়ে নিচ্ছে। আর এই যে হালকা পাতলা নাস্তা আর কি। পুরা ভাইয়ারা, এই যে আপনার ভাইয়া একটা 2.25 কেজির সিলভার কাপ মাছ এনেছিল। আর আমি এইভাবে মাছ রাখি, মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস সব কিছু এইভাবে রাখলে কি হয়, ফ্রিজে জায়গাও হয়, অনেকগুলি প্যাকেট একসাথে রাখা যায়। আর আপনার মাত্র 5 মিনিট লাগে, মুরগি ভিজাইলো আর মাছ ভিজাইলো। আর গরুর মাংস, খাসির মাংস এইভাবে পাতলা করে রেখে দেখবেন, হঠাৎ মেহমান আসলো বা আপনার জরুরি তাড়াতাড়ি ভিজিয়ে রান্না করবেন, তখন কিন্তু মানে খুব সহজ হয়। তা আমি সবসময় এইভাবে রাখি, শুধু যে এখন ইউটিউব করি ইউটিউবের জন্য না, এই যে এটা আমি মুরগি রেখেছি দেখাইতেছি, যে আমি যে ইউটিউব করি সেটার জন্য না, আমি কিন্তু আগের থেকে এইভাবে রাখি। তো যাই হোক, যেভাবে আমি মাছ মাংস সংরক্ষণ করি সেটাই দেখালাম। আর কালকে আর আজকে এত রাস্তার ভিড়, ওই যে স্টুডেন্টকে নিয়ে যে কথা হয়েছে সেটা নিয়ে যে অনেক গন্ডগোল হয়েছে। আর এখন অন্য রাস্তা মানে জ্যাম হয়, ঢাকার দিকে জ্যাম
গন্ডগোলের কারণে এখন শনি আখড়া আমাদের ফ্ল্যাটের সামনে। কালকে সারা দিন আপুরা ভাইয়ার আজকে এত গাড়ির আওয়াজ, অরিজিনাল সাউন্ডটা দিলে কি আমার কপিরাইট আসতে পারে, সেই জন্য দিলাম না। তো সবাই আপুরা ভাইয়ার, আমি কিন্তু আজকে বাবার বাড়িতে 4 দিনের জন্য যাচ্ছি। আমি কিন্তু সবার ভিডিও ইনশাল্লাহ মাঝে মাঝে দেখব, আর বাসায় এসে সবার ভিডিও 2টা একসাথে করে ফুল ওয়াচ করে আমি দেখে দিব। তো আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি 2-3 দিন ভিডিও 3 দিন আপাতত ভিডিও দেখতে পারবো না। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে দেখে দিব। বেড়াইতে গেলে বোঝেনই তো, একটু সময় ভাই বোনের সাথে টাইম পাস করাটা মানে ভালো। আর অনেক দিন পর আমি যাচ্ছি, সেই রোজার ঈদের পর থেকেই যাব বলে বেড়াতে যাব, আর যেতে পারছি না। তো 4 দিনের জন্য যাব। আমি সবার ভিডিও মাঝে মাঝে দেখব, এসে আবার 2টা করে একসাথে ফুল ওয়াচ করে ইনশাল্লাহ ভিডিও দেখে দিব। আপনারা কিন্তু আমি ওইখানে থেকে ভিডিও ছাড়লে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আসি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।